প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ১৬ ঢাকা থেকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি যদি আমরা এখন দেখি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৬ মে ২০২৪। তো এখন আমরা দেখব যে কতটি ক্যাটাগরিতে কতটি পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে। তারপর হচ্ছে আবেদন শুরু কবে শেষ কবে সকল বিষয় বিস্তারিত দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বরে রয়েছে প্রধান সহকারী গ্রেড ১৩, বেতন স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ১৮টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে বলা হয়েছে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, এটার জন্য কিন্তু আপনার অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে। ৩ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড ১৪, বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে ১৬টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪, বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে ১৭টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তারপরেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদসংখ্যা হচ্ছে ২১টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজি ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। সর্বশেষ রয়েছে অফিস সহায়ক গ্রেড ২০, বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদসংখ্যা হচ্ছে ২০টি। এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে ১ থেকে ৫ পর্যন্ত যে ক্রমিক নং এর যে পদসংখ্যা রয়েছে, এখানে হচ্ছে বলা হয়েছে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ৬ নম্বরে যে অফিস সহায়কের পদটি রয়েছে, এখানে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন। তো এখন দেখি যে আপনারা যে আবেদনের যে শর্তাবলী রয়েছে, তো শর্তাবলী কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে tax16.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে ১২ মে ২০২৪ এবং ২৬ মে ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ ১২ তারিখ থেকে ২৬ মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে এই ওয়েবসাইট থেকে টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।